হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সকালে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। সুপ্রভাত। সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা দেখছি যে বৃষ্টি হয়েছে। তো একদম ঠান্ডা একটা আমেজ। তো আমি এর ইতিমধ্যেই ওই আর কি 7টা বাজে। তো আমি ছাদে চলে এসে দেখছি যে ছাদটা পুরো ভিজে, আর শ্যাওলা তো ছিলই। তো শ্যাওলার মাঝে মাঝে না জলগুলো আটকে আছে। তো ওই বৃষ্টি ভেজা মাটির একটা সোঁদা গন্ধ খুব ভালো লাগে। এই বর্ষাকালটা তো চলে আসলো বন্ধুরা। এই বর্ষাকালে একটাই সমস্যা, যে জল উঠে যায়। তো এখন তো ওই হালকা মতো বৃষ্টি, এই বৃষ্টিতে মনে হয় না যে জল উঠবে। তো দেখো, এই যে ছাদ থেকে একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে নিচে চলে এসেছি। তো এটা আমার প্রত্যেক দিনের নিত্যদিনের এই ওয়ার্কআউট করা। তো দেখো, তারপরে আমি এখানে নিয়ে এসেছি একটা হেলদি রেসিপি। সেটা বলতে পারো হেলদি রেসিপি বলতে একটা ব্রেকফাস্ট। তো রেসিপির কিচ্ছু নেই, এর মধ্যে হচ্ছে গ্রিন মুগ, আর তার সাথে আছে সুইট কর্ন, শসা, আর একটু গাজর আছে। তোমরা এটা খেয়ে দেখতে পারো, খুবই একটা স্বাস্থ্যকর হেলদি খাবার। তো পেটটাকেও ভরপুর রাখে, আর প্রচণ্ড প্রোটিন আছে এর ভেতরে। তোমরা খেয়ে দেখতে পারো। সকালে যাদের রুটি ভাত ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে, তো তারা এটা ট্রাই করতেই পারো। খবর কাগজটা একটুখানি উপরের যে পাতাটা, সেটা একটু চোখ বুলিয়ে নিলাম, নিয়ে দেখো আমার না একটুতে রাগ হয়ে গিয়েছিল। কারণটা হচ্ছে, দেখো কৃত্তিকা না এখানে ব্যাগের মধ্যে চামচটা না বের করে, টিফিন থেকে বের করে কতদিন টিফিন দিয়েছিলাম, সেই টিফিনের চামচটা না বন্ধুরা জানো তো এতটাই দুষ্টু করে, তার মধ্যে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। এবার আমি যখন ব্যাগ থেকে টিফিনটা বের করেছিলাম, তখন তো দেখতে পাই না, আমার খেয়ালও নেই যে তার মধ্যে একটা চামচ ছিল। তো তারপর কি হয়েছে, ব্যাগটা যখন খুলে এখন আমি দেখছি, তো এখন দেখছি যে ওর মধ্যে একটা চামচ স্পুন রয়ে গেছে। তো এখন কি করব, আমি একটু বকাবকি করে নিলাম কৃতিকাকে। তো ইতিমধ্যে কৃতিকাকে বকলে কৃতিকার বাবা তো একদমই মানে আমার উপরে রেগে যায়, এটাই হচ্ছে কথা। তো ওকে কোনো মতেই বকা যাবে না। তো বলো, এটা করলে হয় বন্ধুরা? তো বাচ্চাকে তো একটু শাসন না করলে বাচ্চা তো শুধরোবে না। তো ঠিক আছে, ও তো চলে গেছে স্কুলে। তো তারপরে দেখো এসে আমি দুরকম মাছ রান্না করব। এদিকে দেখতে পাচ্ছ যে চিংড়ি মাছ, তো আমি তো চিংড়ি মাছ খাই না, আমি আর কৃতিকা দুটো মতোই মাছ ছিল। আর ওদিকে হচ্ছে ট্যাংরা মাছ আর পাবদা মাছ, ওটা হচ্ছে একরকমই মশলা দিয়ে করব, ঝাল মতো দুটোই ঝাল করব। তো একটা ঝাল তোমাদের সাথে শেয়ার করছে, সেম প্রসেসে দুটো ঝালই করব। একটা পাবদা ট্যাংরা মাছের ঝাল, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের ঝাল। তো দুটো সেম করব বলেই কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো গৃহবধূদের কিন্তু বন্ধুরা কোনো ছুটি হয় না, কোনো ছুটি হয় না। কারণ এই দিন মানে ছুটির দিনেও কিন্তু রান্না বান্না কাজকর্ম, ঘর ক্লিনিং, সমস্ত কাজ, গাছে জল দেওয়া, গাছগুলোকে যত্ন করা, ওটা তো একটা এক্সট্রা কাজ বন্ধুরা আমার মনে হচ্ছে। কিন্তু সেটা কিন্তু আমি গাছকে যত্ন করি নিজের শিশুর মতো নিয়ে, তাকে সার দেওয়া, তাকে রিপোর্টিং করা, তাকে একটু চাল ডালে ধোয়া যে জলটা সেটা দিতে হয়, ওটা একটা এক্সট্রা খাটনি হয়ে যায়, কিন্তু সেটা আমি করে থাকি। আর ছুটি বলতে তো সেরকম কোনো ছুটি নেই, ও সন্ধ্যেবেলাটাও কিন্তু বন্ধুরা ছুটি নেই। যদি কৃতিকার ম্যাডাম এসে থাকে তো তখন হয়তো একটু বসলাম, আর না হলে ম্যাডাম চলে গিয়ে থাকলে তারপরেও কিন্তু আমাকে পড়াতে বসতে হয়। যেহেতু ও ছোট, তো একদম বাচ্চা বলবো না, তো এখন থ্রিতে পড়ে, তো একদম ছোট নয়। তো কি হয়, আমি যদি বসে থাকি তাহলেও পড়ে, না হলে বন্ধুরা ওই এলোমেলোভাবে পড়লো, না হয় না পড়লো। তো এইভাবে তো চলে না বলো। তো তারপর দেখো স্নান সেরে দেখো এখানে পুজো করতে চলে এসেছি। তো তো পুজোটা তোমাদের সাথে রেগুলার শেয়ার করি একটাই কারণ, তো আমি তো পুজো করতে ভালোবাসি। আমি আজ থেকে না, যখন থেকে আমি বাড়িতে এসেছি তখন আমার শাশুড়ি মা পুজো করতেন। তো তারপর আমি দেখেছি সেই ঠাকুরের বাসন কিন্তু আমি ধুয়ে দিতাম, আমার ভালো লাগতো। আর এখন আমার পুজো করা, ফুল তোলা, বাসন ধোয়া ঠাকুরের, সেটা আমার করতে খুব ভালো লাগে, ঠাকুরের কাজ করতে। আর ব্লগ ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাতে আমার খুব ভালো লাগে, সেই জন্যে আমি শেয়ারটা করে থাকি। তো চলো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আমের না মুকুল ধরেছে। তো ওই গাছটায় প্রত্যেকবার কিন্তু মানে এর থেকেও বেশি মুকুল আসে, তোমাদের সাথে শেয়ার করি। তো এইবারটা না একটু কম এসছে। আর আমার ওই গাছটায় দেখেছো যে আদৌ খাওয়া আধো গাছ, তার মধ্যে কিন্তু মুকুল কিন্তু অনেকটাই এসেছে। আর দেখো এখানে না ওই যে চন্দ্রমল্লিকা ফুল দিয়ে না শিব ঠাকুরকে সাজিয়েছি, কেমন লেগেছে তোমরা জানিও। আর দেখো এখানে লক্ষ্মী মাকে একটু দর্শন করিয়ে দিলাম।
খুব সুন্দর লাগছে না, ঠাকুরের কিন্তু অপূর্ব সুন্দর ঠাকুর। তো মানুষের থেকেও কিন্তু ঠাকুর কিন্তু অপূর্ব সুন্দর। তো ভগবান তো সুন্দর, সেটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। তো এখানে কিছু ডাল আর চিনিটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটাকেই আর কি ঢেলে নিলাম। আর চিনিটা কিন্তু বন্ধুরা খুব একটা খাওয়া হয় না, তোমরা বিশ্বাস করবে না, এই চিনি কিন্তু আমার প্রায় 3-4 মাস চলে যায়। যেহেতু আমি চায়ের সাথে চিনি খাই না, অন্য কিছুতে চিনি অ্যাড করি না, শুধু নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি দিয়ে থাকি। তো দেখো এখানে এটা ছিল পরের দিন। আর আমি দেখো সমস্ত কাজ সেরে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়াও বন্ধুরা হয়ে গেছে। তো লাস্টেই চিনিটা ডালটা আর কি ঢেলে নিয়েছিলাম। তো ডালটা প্রায় খাওয়া হয় না, ওই মাঝে সাঝে হয়তো ডালটা খাওয়া হয়। আর কিছু বাসন ছিল, মানে হাফ গুছিয়ে রেখেছিলাম আর হাফটা গোছানো হয়েছিল না, তো সেগুলোকেই আর কি গুছিয়ে নিলাম। তো এত অসুবিধা হয় না বন্ধুরা এই রান্নাঘরটার জন্য। ইচ্ছা তো বন্ধুরা অনেক কিছুই আছে, কিন্তু সেটা তো সবসময় পূর্ণ হয় না, আর হয়তো হয়েও কিন্তু সেটা কিন্তু বাধা হয়ে যায়। তো দেখো গতবারে না তোমাদেরকে বলেছিলাম যে একটা রান্নাঘর করব, একটা লোক ডেকেছিলাম, কিন্তু সেটা শেষমেশ কিন্তু হলো না। ওই যে হয় না যে কপালে থাকলে বা ভাগ্যে থাকলে বা সেটা হয়, আর যদি সেটা ভাগ্যে না থাকে সেটা কিন্তু বন্ধুরা হয় না। তো দেখো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা একদমই ডাউন হয়ে আছে, কি করব, ওটাও ভাগ্য বন্ধুরা, কিছুই করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অনেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।